হ্যাঁ, যে এই জায়গাটাই সমস্যা ছিল। এটা এ ইমপ্লাইড, এই যে যেটা প্রথমটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কন্টেন্টস এ, কন্টেন্টস এ। এ কন্টেইনস এ, স্যার এটা কারেক্ট কথা আর কি, এটা এভাবে বলা যাবে না, এটা আসলে এক্সাম্পলের মাধ্যমে দেখাই স্যার। এটা হচ্ছে যে যদি এরকম হয় যে এরকম একটা আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, এখন স্যার এই যে শেষ বি স্যার ইমপ্লাইজ শেষ বি। যে এইটা দেওয়া আছে যে এসিডি ইমপ্লাইজ পি কিউ, ঠিক না স্যার? তো স্যার এইখানে যদি এরকম হয় যে আমাদের যে ধরা এটা ছিল, এটা হচ্ছে এখানে ডি স্যার, অ্যাকচুয়ালি এই ডিটা হচ্ছে আমাদের এ। এখন আমাদের বলছে যে যে এই ডিটাকে যদি এরকম হয় যে এই ডিটা আমরা প্রথমে বাদ দিয়ে দেবো বা কিছু করি বা না করি, যদি কোনোভাবে এরকম প্রমাণ করা যায় যে এসি এর যে আমাদের ক্লোজারটা আছে সেটা থেকে ডি পাওয়া যায়, তাহলে হচ্ছে যেটা আমরা বাদ দিতে পারি। যে জিনিসটা হচ্ছে এইরকম যে যে উপরে যে দুইটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে সেখান থেকে পাই আমরা এইরকম এসি এর ক্লোজার বের করলে স্যার ডি আসবে, ঠিক না স্যার? তো স্যার এসি এর ক্লোজার গুলো যেহেতু ডি আসবে, কারণ এসি ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ ডি, এর মানে স্যার এসি ইমপ্লাইজ ডি। যেহেতু স্যার এসি ইমপ্লাইজ ডি, তাহলে স্যার এই ডি লেখার এখানে প্রয়োজন নাই, ডিটা হচ্ছে একটা এক্সট্রানিয়াস, কারণ এসি ইমপ্লাইজ পি কিউ, কারণ এসি তো ডি কে ইমপ্লাই করে, এসি চেঞ্জ হলে ডি চেঞ্জ হয়ে যাবে, এর মানে স্যার পি কিউ চেঞ্জ হবে। এই কারণে এখান থেকে আমরা ডি কে অমিট করতে পারি এক্সট্রানিয়াস হিসেবে। এই জন্য স্যার ওইখানে কথাটা বলা হয়েছে, এই জন্য এখানে এই যে হ্যাঁ, তোমার এই ব্যাখ্যাটা অবশ্য কমপ্লাই করছে ডেফিনিশনের সাথে। কিন্তু মানে আমি যে জায়গায় মানে দুটো বইয়েরটা আবার একটু আলাদা, দেখেছো বোধহয়। জি স্যার। বইয়েরটা অনেক স্পষ্ট, মানে বইয়ের কথাটা বেশি স্পষ্ট লেগেছে। তুমি আরেকবার এক্সাম্পলে যাও, তোমার স্ক্রিনটা শেয়ার করো। বইয়ের বক্তব্য যেটা হচ্ছে, বইয়ের যেটা আমি যদি ডি বাদ দেই, হ্যাঁ, ডি বাদ দিলে থাকে এসি, তাই তো? আমি এসি থেকে যদি পি কিউ কে ইমপ্লাই করতে পারি, বা এসির কোনো ভাবে আর কি, হ্যাঁ, ক্লোজার থেকে, এখানে তো এডিসির ভিতরে এডিসি এসিডি পি কিউ কে ইমপ্লাই করছে। আর ডি বইয়ের যে ডেফিনেশনটা, সেক্ষেত্রে আমি ডি কে যদি ইলিমিনেট করি, তাহলে এসি পি কে ইমপ্লাই করবে কিনা আমরা জানি না, এই মুহূর্তে আর জানি না আর কি। জাস্ট এই লাইনটা যদি ধরো তুমি 3 নম্বরে, তাই না? এসিডি ইমপ্লাই করছে পি কিউ কে, আমি এখান থেকে ডি কে বাদ দিলাম, বাদ দিলে থাকলো কে এসি। তাহলে এসি কিন্তু পি কিউ কে ইমপ্লাই করছে, আমরা সরাসরি বলতে পারছি না, পারছি? পারছি না। কিন্তু যদি সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা আছে বাকি দুটো, এখান থেকে যদি আমি কোনোভাবে বের করতে পারি যে না এসি পি কিউ কে ইমপ্লাই করে, সেক্ষেত্রে ডি হচ্ছে এক্সট্রানিয়াস। এটা হচ্ছে বইয়ের বক্তব্য। একই কথা আর কি, মানে হ্যাঁ, অন্যভাবে বলা হয়েছে। অন্যভাবে বলা হয়েছে। দুটো আসলে ওভাবে মাথায় আমার আসেনি, আমি চিন্তা করতেছিলাম যে দুটো, আচ্ছা এখানে যদি চিন্তা করি এভাবে বইয়েরটা ধরি, তাহলে আমি ডি কে বাদ দিলাম, এসি ইমপ্লাইজ বি, বি ইমপ্লাইজ এসি ইমপ্লাইজ বি, আর বি ইমপ্লাইজ ডি। তার মানে এটা হচ্ছে এসির ক্লোজার ভিতরে ডি আছে। জি স্যার, মানে স্যার ডি যেটা যদি আমি বাদ দিই স্যার, ডি রাইট, কে রাইট। মানে এসি ইমপ্লাইজ পি কিউ থেকে আবার এসিডি ইমপ্লাইজ পি কিউ এটা আমি নিয়ে আসতে পারবো, হ্যাঁ, তাহলে স্যার হ্যাঁ, ডি হ্যাঁ, এক্সট্রানিয়াস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর রাইট, তাহলে স্যার, ওভাবে ওভাবে চিন্তা করা যেতে পারে। ঠিক আছে, জি স্যার। গুড, থ্যাংক ইউ। স্যার, স্যার আরেকটা স্যার এক্সপ্লেনেশন আছে, আমি একটু স্যার বলবো স্যার। বলো, শিওর, 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 অবশ্যই বলো। আবির তোর হচ্ছে আগের পেজটা যাতো এটা স্যারের কাছে হচ্ছে, হ্যাঁ এখানে স্যার, এখানে হচ্ছে স্যার দেখেন স্যার ফার্স্টে বলছে হচ্ছে এটা মানে ক্যাপিটাল এটা হচ্ছে আলফার ভিতর হচ্ছে ইনক্লুডেড, মানে ওর হচ্ছে একটা হুম, মেম্বার। হুম, 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 জি স্যার। তাহলে এখন আমি চেক করতেছি যে এটা হচ্ছে এক্সট্রানিয়াস কিনা। হুম, হুম। যদি এক্সট্রানিয়াস হয়, তো এর হচ্ছে আলফা এ থেকে যদি আলফাটা আমি বাদ দেই, এ থেকে আলফা না আলফা সরি থেকে এ? আলফা থেকে হ্যাঁ, এটা যদি বাদ দিয়ে তার যদি ক্লোজারটা নেই, হুম, সেই ক্লোজারটা যদি নেই, সেই ক্লোজারের ভিতর যদি এ থাকে, হুম, তাহলে স্যার এ এক্সট্রানিয়াস, হুম, আমি এটা বলতে পারবো। আর হুম, যদি না থাকে তাহলে সেটা এক্সট্রানিয়াস না। মানে হুম, স্যার বোঝাচ্ছে যে আলফার ভিতর হচ্ছে এও আছে আর অনেক কিছু আছে। হুম, 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 তো যদি আমি হচ্ছে এটাকে বাদ দেই, তাহলে যদি হচ্ছে সেটা ওই আলফার ভিতর মানে ওই আলফার হচ্ছে ক্লোজারের ভিতর যদি ইনক্লুড থাকে হুম, এটা, হুম। তাহলে সেটাও স্যার হচ্ছে তাহলে এটা স্যার এক্সট্রানিয়াস। হ্যাঁ, সেটা সেটা হচ্ছে, সেটা হচ্ছে, তবে এক্সাম্পলটা ভালো হয়েছে। মানে এটাতে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, ওই যে আবির এক্সাম্পলটা। জি স্যার, এখানে আর কি হ্যাঁ, যদি ব্যাখ্যা করতে হতো তাহলে স্যার এইভাবে বলতাম যে হুম, এই যে এসি ডি, এখান থেকে স্যার ডি বাদ, তাহলে থাকে হচ্ছে এসি। তাহলে হুম, স্যার যে এসিটা আছে, এসিটা কি এইখানে ক্লোজার বের করলে, এসি এর ক্লোজার বের করলে পাওয়া যায় হচ্ছে এসি, এসি এর যদি ক্লোজার বের করি তাহলে পাওয়া যায় এসি, এসি, তারপর পাওয়া তোমার যায় বি, বি, পাওয়া বি যায় ডি। পাওয়া যায়, ডি, ডি ডি। পাওয়া এই যায়। যে স্যার হুম, সর্বশেষে ডি যেহেতু পাওয়া যাচ্ছে, হুম, এর মানে স্যার এসি ডি কে ইমপ্লাই করে। আর ইমপ্লাই করে, যেহেতু জি স্যার। এসি ডি কে ইমপ্লাই করে, তাহলে এই ডিটা এখানে লেখার প্রয়োজন নেই, কারণ এসি সরাসরি যেহেতু ডি কে ইমপ্লাই করে,
আর পিকিউ কে ইমপ্লাই করে, তাহলে এসি আসলে পিকিউ কে ইমপ্লাই করে, ডি এখানে এক্সট্রা নিয়েছে। রাইট রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এটা মাথায়, আমি অনেক ধরে চিন্তা করে খুঁজে পাচ্ছিলাম না, যেটা মানে দুইটা একদম বিপরীত, মানে বিপরীত ধর্মী কথা, বই এবং এই যে আরেকটা যেটা এক্সাম্পল, তো বইটা অনেক জায়গায় ব্যবহার করেছে, তোমাদের বলছিলাম না যে এটা অনেক জায়গায় যেহেতু ব্যবহার করছে, কোন একটা জি স্যার। ব্যাখ্যা নিশ্চয়ই আছে, এত জায়গায় ভুল করবে এটা কেমন করে হয়, এটা তো হওয়ার কথা না। স্যার তাহলে আমি স্ক্রিনশট অফ করে দিই স্যার। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। অনেকে চলে আসছে না, তাহলে আমি শুরু করি। না তোমাদের ক্লাস রেসপন্স বেশ ভালো, কয়েকজনের তো বেশ ভালো, কিন্তু অন্যেরা যে কথা বলে না, এটা তো সমস্যা। তোমাদের ভুল হোক শুদ্ধ হোক, কথা তো বলতে হবে, তোমরা কি বুঝেছো কি বুঝোনি সেটা বলতে হবে না। আর এখানে তো কথা বলার সুযোগ, এখানে স্বাধীনভাবে কথা বলতে পারছো। আর তোমরা যদি চাকরিতে যখন যাবে ওখানে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে। এখানে যদি আমি তোমাকে বকাও দেই, তোমাদের কাউকে, সেই বকার উদ্দেশ্য কিন্তু থাকবে তোমাদের শেখানো, তোমাদেরকে ছোট করা না বা অপদস্থ করা না। আর তুমি একটা কর্মক্ষেত্রে যখন তোমাকে কেউ বকা দিবে, তখন কিন্তু উদ্দেশ্য থাকবে তোমাকে অপদস্থ করা, ওখানে তাকে শেখানোর জন্য না, মোস্ট অফ দ্য কেস। এই সুযোগটা কেন তোমরা হাতছাড়া করছো? হুম, এই যে কথা বললে বিভিন্ন আইডিয়া গুলো আসবে, তোমাদের নিজেদের আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পাবে যে আমি চিন্তা করতে পারছি, এবং কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করবে, এবং আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। আর আরেকটা কথা তো তোমাদের বারবার আমি বলি না, যে থার্ড ইয়ার বা অনার্স এর ক্লাসগুলো এটা 2 এ হওয়া উচিত। শুধু আমি শুধু টিচার বলে যাবে তা না, ছাত্ররা পড়বে, তারাও কিছু শেয়ার করবে, জানবে, যেমন আজকে শেয়ার করলো। হ্যাঁ, এটা তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, বা এগুলো করা উচিত তোমাদের, তাই না? তোমাদের নিজেদের জায়গাটা তৈরি করতে হবে না, একদম মুখ বন্ধ করে রেখে দেয়, কথা বলবোই না। হুম, তো ঠিক আছে, এটা স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যে ডিকম্পোজ করবো এখন, তাই না? আমাদের আলটিমেট মানে উদ্দেশ্য এ পর্যন্ত যা করেছি বা সামনে যা করব, সবই উদ্দেশ্য হচ্ছে যে খুব ভালোভাবে ডিকম্পোজ করা। ডিকম্পোজ মানে হচ্ছে বড় একটা রিলেশনকে ছোট ছোট ভাগে ভাগ করা। জি স্যার। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য কেস বড় রিলেশনে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো তো মনে আছে নাকি? আমি বারবার আমার অনেক সময় রিপিট করি এটা মনে করে দেওয়ার জন্য। কি কি সমস্যা বলো তো একটা বড় রিলেশনে থাকতে পারে? স্যার রিডান্ডেন্সি থাকতে পারে, মানে একই জিনিস স্যার বারবার রিপিট করতে পারে। সেটা হতে পারে। তারপর যেটা মূল যেটা সমস্যা, যে ওই যে কি বের করতে গিয়ে একটা বড় সমস্যা, কারণ আমরা কি চাই জি যে, স্যার, কি বের করতে এটা সমস্যা। হচ্ছে একটা প্রধান সমস্যা। কিন্তু তুমি 30টা 40টা যদি কোনো জায়গায় অ্যাট্রিবিউটস পাও, হ্যাঁ, এটা মানে খুব রেয়ার কেস যেখানে একটা বা দুইটা সবাইকে ইমপ্লাই করছে। হ্যাঁ, এটা বা মাল্টিপল ইমপ্লিকেশন থাকতে পারে, দেখা যাবে যে মাল্টিপল যে গ্রুপিং এ থাকার সম্ভাবনা আছে, কি ছাড়া অন্যের উপর ডিপেন্ড করছে, তাই না? জি এগুলো স্যার। আমাদের সমস্যা আছে, দেখেছি আর কি। আমাদের ডিকম্পোজ করতে হবে। যদি ডিকম্পোজ করতে গিয়ে আমাদের প্রধান যে কাজটা হচ্ছে, সেগুলো আমরা অনেকখানি করে ফেলেছি। সেটা কি কি, তাদের মধ্যে কি কি ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সি গুলোকে আমরা বলছি ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন তো আসলে অন্য কিছু না, এটা জি সিম্পলি স্যার। হচ্ছে যে কোন অ্যাট্রিবিউট কোন অ্যাক্টিভিটির সাথে ডিপেন্ডেন্ট আর কি। তার অর্থ হচ্ছে কোন অ্যাট্রিবিউটস কে বের করতে হলে আমরা কোয়েরিতে কোনটা লিখতে পারবো, সোজা কথা। একটা একটা অ্যাট্রিবিউটস কে আমরা যদি বলি যে ফর দিস অল অফ দিস, মানে একটা থেকে বাকিগুলো বের করা যাবে সেই রেকর্ডের। কোন একটা রেকর্ডের একজনকে ধরে ডাকলে যেন রেকর্ডের বাকি সবাইকে পাওয়া যায়, হিসাবটা হচ্ছে সোজা কথা। তোমার নাম ধরে ডাকলে যেরকম তুমি তুমি মানে তোমার একজন নাম ধরে ডাকা মানে কি, নাম ধরে ডাকা মানে হচ্ছে তার পুরো অ্যাট্রিবিউটস চলে আসে, তাই না? আমি যদি ডাকি যে আবির এখানে আসো, তারপর আবিরের সাথে আবিরের রোল নাম্বার আসছে, আবিরের সাথে আবিরের ফাদার্স নেম আসছে, আবিরের সাথে আবির জিপি আসতেছে, সবকিছু আসতেছে। তো এভাবে ইমপ্লাই করতেছে, আসলে এই ইমপ্লিকেশন গুলোই হচ্ছে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি। আর এই অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করাটা তোমাদের খুব জরুরি। তোমাদের একটা ছোট্ট গল্প দিয়ে আজকে শুরু করি, ইন্টারেস্টিং গল্প। আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ড লাইফে এ ধরনের কাজ করে থাকি। হ্যাঁ, আমরা ডেটাবেস ডিজাইন করি বা না করি, যেমন একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে একজন মানে আমাদের ক্যাম্পাসের একজন একজন শিক্ষকের ওয়াইফ আর কি, মিসেস, উনি একজন কলেজের শিক্ষিকা, পৌরনীতি বিভাগের শিক্ষিকা, রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি, আর্টসের, খেয়াল করে দেখো, সায়েন্সের কিন্তু না। উনি আমার ওয়াইফের ফোন নাম্বার খুঁজতেছেন। হ্যাঁ, এখন ফোন নাম্বার উনি জানেন না, ফোন নাম্বার জানেন না, নামও জানেন না, কিভাবে খুঁজে বের করবে?
উনি গিয়েছেন হচ্ছে হচ্ছে যেটা দুটো জিনিস ওনার কাছে ডেটা আছে, একটা হচ্ছে যে আমার ওয়াইফ আইসি ডিপার্টমেন্টের শিক্ষক আর তার হাজবেন্ড আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক। উনি প্রথমে ভেবেছেন যে আর কয়জন ভাই ম্যাডাম হবে একটা ডিপার্টমেন্টে, উনি আইসি ডিপার্টমেন্টে গিয়েছেন এই ফোন বুকে গিয়ে অনেকগুলো ম্যাডামের নাম পেয়েছে, অনেকগুলো ম্যাডামের নাম পেয়ে কিন্তু বিপদে পড়ে গেছে, তাহলে কোনটা হবে। তারপর দেখেছে যে দুটো ম্যাডামের ক্ষেত্রে ল্যান্ড ফোন নাম্বার আর সেল ফোন নাম্বার দুটোই আছে। তখন উনি স্ট্রাইক করলো, ঠিক আছে তাহলে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট দেখে যে কোন শিক্ষকের ল্যান্ড ফোন নাম্বারটা কমন আছে। তারপর আবার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে গিয়েছে। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে গিয়ে একজনের সাথে পাওয়া গেছে যার সাথে হচ্ছে ল্যান্ড ফোন নাম্বারটা কমন আছে। হ্যাঁ, তখন ওটা বুঝে নিলেন যে এটা আমার মিসেসের ফোন নাম্বার। তাহলে এই পুরো কাজটা দেখো, উনি একজন রাষ্ট্রবিজ্ঞানী শিক্ষিকা, কিন্তু কি কাজটা করেছেন, এটা একদম রিলেশনাল ডেটাবেস। এখানে উনি ফরেন কি তৈরি করেছেন, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ব্যবহার করেছেন, তাই না, প্রাইমারি কি কোনটা সেটা বের করেছেন, জি স্যার। ঠিক না? খেয়াল করে দেখো, জি স্যার। জি মানে স্যার। কি স্মার্ট তার অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি। হ্যাঁ, এই অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি ডেভেলপ করাটাই কিন্তু জরুরি। বড় বড় তোমাদের অনেকবার বলেছি যে প্রজেক্টে যখন যাবে এই অ্যানালিটিক্যাল কাজগুলোর জন্যই তোমাদের অনেক গুরুত্ব দেওয়া হবে আর কি। কোডিং বা ডেভেলপমেন্টের কাজ কিন্তু আরো পরের স্তরের কাজ। তো এই জন্য তোমাদেরকে সবকিছু খুব ক্রিটিক্যাল ভিউ পয়েন্টে চিন্তা করতে হবে। আমি অ্যাপ্রিসিয়েট করি যে কয়েকজন মানে ভালো করছো, কিন্তু অন্যরা চুপ করে আছো, এটা বুঝতে পারছে না নাকি না বুঝে চুপ করে থাকছে নাকি বুঝে চুপ থাকছে সেটাও বুঝতে পারছি না আমি, কথাই বলে না কোনো। আচ্ছা, এই যে ডিকম্পোজ তাহলে আমরা এখন করব, তো ডিকম্পোজ করার জন্য তো কিছু আইডিয়া পেলাম। এখন দেখি যে আচ্ছা এইটা আগে চলে আসছে, এটা আগে ই না। আর আজকে আরো একজন স্যার এটা সলভ করছিল আর কি, যে প্রথম যে প্রবলেমটা ছিল আমরা তাই? বলে আর কেউ বলে নাই। জি স্যার। আচ্ছা গুড, কে কে করেছিল নামটা বলো তো? রিয়া স্যার। রিয়া, ভেরি গুড। তো মুখে কথা বলো না কেন? রিয়াকে একটা সুযোগ দিব স্যার তাহলে। কারেন্ট ছিল না তো এই কারণে লেট করে ফেলছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রিয়াকে একদিন সুযোগ দিব। সুযোগটা এই কারণে যে কথা বলার জন্য, কথা বলে স্কিলটা ডেভেলপ করবে এর জন্য। যদি এটা মানে সলিউশনটা আমাদের হাতে, সবার হাতে এখন মোটামুটি আছে, তবু তাকে প্রেজেন্ট করার সুযোগ দেব। আচ্ছা, তোমাদের একটা প্রেজেন্টেশন নিতে চেয়েছিলাম, ওইটা কেন শুরু করছো না? স্যার অনলাইনে তো মানে সবার কাছে আবার ফোনও নাই স্যার, একটু ঝামেলার। প্রেজেন্ট তো স্যার আমাদের এমনি কম, 10-15 জন মাত্র আসি। আচ্ছা, সবার কাছে ফোন নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে এক্সাম্পল অফ লসি ডিকম্পোজিশন, আমরা এটা একটু বলেছিলাম এর আগে না, যে এটা তো খুব মানে আমরা সিম্পলি বুঝতে পারি যে রিলেশনাল স্কিমাতে যতগুলো অ্যাট্রিবিউটস আছে, মানে সেট অফ অ্যাট্রিবিউটস, সেই অ্যাট্রিবিউটসকে আমরা একাধিক ভাগে ভাগ করতে পারি, কোনো সন্দেহ নাই। তার মানে সেগুলো ইউনিয়ন অবশ্যই যে অরিজিনাল অ্যাট্রিবিউটস সমান হতে হবে। কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে এটা লসি হয়ে যাচ্ছে, তাই না? যেমন এটা এক্সাম্পল, এটা এখানে এই যে এখানে এ বি, এই যে স্কিমার দুটো অ্যাট্রিবিউটস, আমরা খুব সিম্পল এতে যদি ভাগ করি, এ একটা বি একটা, কিন্তু যখন এটাকে আমরা করছি আবার হচ্ছে কি, যখন এটাকে যে ন্যাচারাল জয়েন করছি, জি স্যার। ন্যাচারাল জয়েন করতে গিয়ে অতিরিক্ত একটা জিনিস চলে এসেছে, তাই না? এটা নাই, ছিল না। জি স্যার, B2 জি স্যার, বিটা 2। এটাকে আমরা বলছি লসি, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বেশি এসছে, তাও এটাকে লসি বলছি। কেন লসি বলছি সে কথাটা আজকে বলবো। আমরা তো প্রফিটেবল বলা ছিল, তাই না? একটা বেশি পাওয়া গেছে, কিন্তু আসলে ইনফরমেশন লস হয়েছে। লসটা কি আসলে? আমাদের এক্সাম্পল যেটা আছে বইয়ের এক্সাম্পলটা আমরা শুরু করি। এই যে বড় একটা টেবিল ছিল, বড় একটা স্কিমা ছিল, সেখানে দেখো 6টা অ্যাট্রিবিউটস আছে। এই 6টা অ্যাট্রিবিউটস কে আমরা ডিকম্পোজ করব। হ্যাঁ, তো একটা ডিকম্পোজ করা হলো এরকম, ধরো যে প্রথম 3টা আর হচ্ছে প্রথম 4টা এবং শেষের 3টা, দুটো ভাগে ভাগ করা হলো। খেয়াল করে দেখো, জি স্যার। প্রথম 4টা এবং শেষের 3টা। শেষের 3টা একটা ভাগ করা হলো, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এখন এই ডিকম্পোজ করার পরে একটু খেয়াল করো তো কি কি সমস্যা হতে পারে, আগে একটু অবজার্ভ করো তো। আচ্ছা, দুটো টেবিলে চলে যায় না, তাহলে এইটা হচ্ছে আচ্ছা, এখান থেকে দেখো তো কোনো সমস্যার কোনো ধারণা পাওয়া যায় কিনা। লেখা কি খুব ছোট দেখা যায়? লেখা কি দেখতে পাচ্ছ? মানে এটা আসলে অনেক স্যার বড়। ল্যাপটপ থেকে দেখা যাওয়ার কথা স্যার। জি স্যার, দেখা যায় লেখা। আচ্ছা, দেখা দেখা যাচ্ছে। যায়। দেখা যায়।
আচ্ছা ঠিক আছে, কি কি সমস্যা হতে পারে দেখো তো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা যখন আমরা এটাকে যখন দুটো ভাগে ভাগ করলাম, স্যার এই দুটো ভাগকে যদি আবার কখনো ন্যাচারাল জয়েন করি, সেক্ষেত্রে যেন আমরা যেটা মূল আমাদের রিলেশন ছিল সেই রিলেশনটা ফেরত পাই, পুরো ইনস্ট্যান্সটা ফেরত পাই, তাই তো? এটা তো থাকতেই হবে, নাহলে তো হবে না ভাগটা ঠিক স্যার হবে। জি স্যার স্যার। হচ্ছে প্রথম চারটাকে আলাদা করাতে হুম। মানে একটা সমস্যা হবে যে ইউনিক ভাবে সবাইকে আইডেন্টিফাই করাটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ এটা একটা সমস্যা, হ্যাঁ কিন্তু এটা একটা সমস্যা, এবং এটার কারণে আরেকটা মানে মূল যে সমস্যাটা তৈরি হবে। আচ্ছা আমি এটাকে যদি করি, ন্যাচারাল জয়েন করি, দুই ভাগ করলাম তো, এই ভাগ দুটোকে এবার জয়েন করলাম, জয়েন দেখে অবশ্য বোঝা মুশকিল যে কি ঘটনা ঘটলো, যাই হোক এটা জয়েন করার পরে রেজাল্ট এরকম আসলো, ঠিক আছে? জি স্যার। এটা দেখে অবজার্ভ করা মুশকিল, তবে একটু বই দেখবা এই দুটো টেবিল, সমস্যাটা আমি বলি, তোমরা কিন্তু একটু বই পড়বে, কেমন? আচ্ছা এইখানে যেটা ঘটনা ঘটেছে, এই ন্যাচারাল জয়েন করার পরে প্রথম যে এক্সাম্পলটা এরকম অতিরিক্ত একটা বিটা টু চলে এসেছিল না, জি স্যার। জি স্যার। এইখানে চলে আসছে হচ্ছে চারটা অতিরিক্ত জিনিস চলে আসছে। এই চারটা তোমার এটা ছিল অরিজিনাল, হ্যাঁ এই যে এই ডান দিকেটা হচ্ছে আহ, মানে মূল যেটা আমাদের ছিল আর কি, রিলেশনটা ছিল, অরিজিনালটা। হ্যাঁ। আর এটাকে ডিকম্পোজ করে আবার ন্যাচারাল জয়েন করা হয়েছে, ন্যাচারাল জয়েন করে আমরা এটা ফেরত পেয়েছি। এখানে ফেরত পেতে গিয়ে দেখা গেছে এই চারটা রেকর্ড এক্সট্রা চলে আসছে, এই যে মার্ক যেগুলো করা আছে। জি স্যার। একটু 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 পড়ো কোন কোনগুলো মার্ক করা আছে, একটু দেখো তো। যেমন ডাউন টাউন, হ্যাঁ জি স্যার। স্যার মানে স্যার এখানে যেগুলো হচ্ছে মানে কাস্টমার নেম যাদের হচ্ছে দুইটা আছে, মানে গুড গুড গুড, দুই নাম আছে, তাদের গুলো স্যার ডাবল করে মানে এক্সট্রা করে আসছে। ভেরি গুড, এই অবজারভেশনটা আমি চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে। এইটা হচ্ছে একটা ট্রাবল তুলে দিতে, এখন আমি ট্রাবলে যাচ্ছি আর একটু ভালো করে, হ্যাঁ। এখন ধরো যে এটা যদি কোয়েরি করি, অ্যাপারেন্টলি মনে হচ্ছে কি, অ্যাপারেন্টলি মনে হবে যে না আমরা তো যা ছিল আমাকে ডিকম্পোজ করার পরে আবার ন্যাচারাল জয়েন করেছি, সুতরাং সমস্যা হওয়ার কথা না। সমস্যা হবে, কি সমস্যা হবে জানো? এখন যদি একটা সিম্পল কোয়ারি করি যে যাদের অ্যামাউন্টটা হচ্ছে 1000-এর নিচে আছে, হ্যাঁ আগে ছিল তিনটা, যেমন এখানে ছিল হচ্ছে দুটো, যে অরিজিনাল স্কিমা এখানে মাত্র দুটো রেকর্ড আছে যাদের অ্যামাউন্ট হচ্ছে 1000-এর নিচে, কিন্তু এই যে এটা ডাবল চলে এসছে, ডাবল চলে যাবে কি হবে, রেকর্ডের সংখ্যা একটা বেশি হয়ে যাবে, তাই না? জি স্যার। স্যার আমরা তো হচ্ছে ডিকম্পোজটা তো স্যার নিয়ম মেনে করিনি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়মটা কি, নিয়মটা আমি পরে আসতেছি, নিয়মটা আজকে তৈরি করব, এখনো নিয়মে যাইনি, কিন্তু দেখছি যে আমরা আরবিটারি করলে সমস্যা হবে। তোমাদের তো নিয়মটা এখনো বলি নাই, হ্যাঁ আমি বলেছি যে সম্ভাব্য ডিকম্পোজ যতটুকু বলছেন স্যার ওই যে, হ্যাঁ জি স্যার যতটুকু বলছেন সেখান থেকে ওই যে কাস্টমার নেমটা এটা আসলে ব্রাঞ্চ নেম আর ব্রাঞ্চ সিটের আসলে এমপ্লয় করে না স্যার কাস্টমার। হ্যাঁ ইমপ্লাই করে না, এটা যেরকম একটা রাইট রাইট রাইট, হ্যাঁ তোমাদের এখন অনেক কিছু আসলে বেস অনেক ভালো হয়ে গেছে আমার কাছে মনে হয়, তোমরা নিজের অনেক কিছু এখন বুঝতে পারো আর কি, হ্যাঁ সেটা আসলে প্রধান সমস্যা, কিন্তু সেটা আরেকটু অন্য ফর্মে বলবো, এই কথাটাকে একটু অন্যভাবে বলবো আজকে, এই কথাটা। সমস্যাটা কি হচ্ছে, এই যে চারটা রেকর্ড এসে আসছে, হ্যাঁ এই চারটা রেকর্ড কিভাবে এসছে, এই যে চারটা রেকর্ড এসছে এখানে, এবং এইটা এই ঘটনাটা ঘটেছে এই ছবিটা, এই যে দুটা ভাগে ভাগ করেছি, এখানে দেখো এই যে কাস্টমার নেমটা হচ্ছে দুই জায়গায় কমন, ঠিক আছে? তাহলে এইটা একটা রেকর্ড, তাই না? এটাকে যদি আমি প্রজেকশন নিই, এখানে যেটা করেছে জাস্ট প্রজেকশন নেওয়া হয়েছে দুইটা, হ্যাঁ এটা জাস্ট মানে ওই যে আলাদা রিলেশনে ভাগ করার পরে দুটো আলাদা প্রজেকশন আর কি, পুরো এই যে প্রজেকশনের যেটা সিম্বলটা দেওয়া আছে, মানে সমস্ত অ্যাট্রিবিউটস এর প্রজেকশন এখানে, এটারও যেটা ডিকম্পোজড প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর প্রজেকশন, নাথিং এলস। আচ্ছা এখানে দেখো এই যে যেটা কালো দাগ দেওয়া আছে, কালো দাগ বরাবর আমার মাউস যেটা ঘুরছে, তাই না? এই কালো দাগ বরাবর ছিল অরিজিনাল রেকর্ড, জি ঠিক না? জি স্যার। কালো দাগ বরাবর ছিল অরিজিনাল জি স্যার। রেকর্ড, হ্যাঁ জি স্যার। এটা হচ্ছে অরিজিনাল রেকর্ড। কিন্তু এখন যখন এটাকে আমি করছি, ন্যাচারাল জয়েন করছি, এটা কিন্তু ডাবল দুটো নাম চলে আসছে, এই যে একটা নাম, এটা একটা নাম, একই নাম জি দুইবার স্যার। আছে। তাহলে কি হবে, এই রেকর্ডের সাথে এই রেকর্ডটাও আসবে, আবার যে লাল দাগ হয়ে যেটা আসছে সে রেকর্ডটা আসবে, তাহলে রেকর্ড ডাবল হয়ে গেল, জি জি স্যার। স্যার। বুঝা গেছে? আবার জি জি এই স্যার। দ্বিতীয় যে কালো দাগটা আছে, এই যে তোমার এই যে এই জায়গাটায় 40,000 বা সামথিং যে লাইনটা আর কি, হ্যাঁ এই বরাবর যে দাগটা আছে, এটাও হচ্ছে তোমার হচ্ছে একটা রেকর্ড ছিল, অরিজিনাল রেকর্ড, কিন্তু এটার সাথে কে মাল্টিপ্লাই হবে, একই নামে দুটো হবে, জি স্যার। মানে সবাই হবে, সবাই মাল্টিপ্লাই হবে, কিন্তু মানে আমি জাস্ট দুটো দেখাচ্ছি যেটা ডুপ্লিকেট আসছে। তার মানে কি হবে, এই রেকর্ডের পরিবর্তে আরেকটা রেকর্ড যোগ হবে, তাহলে প্রথম রেকর্ডটা থাকবেই, এই প্রথম রেকর্ডটা, তার সাথে আবার কি দ্বিতীয় রেকর্ডটা যোগ হবে,
জি স্যার আবার এ রেকর্ডটাও থাকবে, এটা অরিজিনাল রেকর্ড কালো দাগ বরাবর, তার সাথে কি হবে আবার লাল দাগের রেকর্ডটা যোগ হবে, জি স্যার তাহলে এখানে দুটো এক্সট্রা রেকর্ড চলে আসছে। একইভাবে আরেকবার নাম দুটো ডাবল আছে, যে নামটা যেটা হলুদ দাগ দিয়ে করা আছে, দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার হাইস। হ্যাঁ, তাহলে এই হলুদ দাগ বরাবর একটা অরিজিনাল রেকর্ড ছিল, আবার কি হবে এই হলুদ দাগ বরাবর এটা একটা রেকর্ড হবে, আবার আবার একইভাবে নিচেরটার জন্য আরেকটা রেকর্ড তৈরি হবে, তাহলে আবারও দুইটা রেকর্ড বাড়বে। জি এভাবে এই দুইটার জন্য মোট 4টা রেকর্ড বেড়ে গেছে। বোঝা জি গেছে স্যার মানে সমস্যাটা জি কেন স্যার। হয়েছে, অতিরিক্ত রেকর্ডগুলো কেন এসছে? হ্যাঁ, জি জি স্যার। স্যার এবং এইটার কারণ হচ্ছে এই যে ডাবল রেকর্ড গুলো, এটার কারণ হচ্ছে এই নামগুলো হয়ে গেছে সব, মানে এই যে সব এই কারণে ডাবল ডাবল এসছে এটার থেকে, বুঝছো? এই যে ধরো জি যে স্যার এই যে এটা কত 17 আর একটা হচ্ছে 93, তাই না? 93 জি স্যার হ্যাঁ, দেখো যে 17 93 দুইটার জন্য এসছে এখানে, জি বুঝছো না? স্যার আবার এটা কত ছিল, এটা ছিল হচ্ছে স্যার L15 আর L16 হ্যাঁ, এই দুটো আবার এখানে আসবে তাহলে, বুঝতে পারলে? স্যার জি স্যার L56 L50 16 নিচে 15 16 জি স্যার মানে কেন আসছে ডুপ্লিকেটটা, এটা আর কি বোঝানোর জন্য। তো এইটার যেটা সমস্যা যেটা হয়েছে, যে এই যে দুটো স্কিমা আমরা তৈরি করেছিলাম ডিকম্পোজ মানে আর কি স্কিমা, তাদের মধ্যে যেটা কমন ছিল, এই যে এটা হচ্ছে কমন, এটা যদি ইন্টারসেকশন করি তাহলে কমন অ্যাট্রিবিউটস হচ্ছে কাস্টমার নেম। জি স্যার কিন্তু এই কাস্টমার নেম দিয়ে আমরা কোনো রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারছি না, যেটা প্রথমেই তোমরা একজন বললে যে আমরা জি কিছু স্যার আইডিয়া পেয়ে গেছি যে কেন জি হচ্ছে স্যার না। জি স্যার তাহলে এটা একটা সমস্যা পাওয়া গেছে। হ্যাঁ, যে সমস্যাটা কি বলো, আমরা যাদেরকে ডিকম্পোজ করব, ডিকম্পোজের মধ্যে যারা ইন্টারসেকশন থাকবে, যেটা কমন অ্যাট্রিবিউটস থাকবে, জি সেই স্যার কমন অ্যাট্রিবিউটস আসলে কাউকেই মানে কোনো রিলেশনকেই প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারছে না। দ্যাট মিনস এটা আসলে কোনো রেকর্ডের জন্যই, সরি রেকর্ডের জন্য না, কোনো রিলেশনের জন্য। হ্যাঁ, যে দুটো রিলেশন আছে, আইদার এই তোমার ব্রাঞ্চ কাস্টমার অথবা কাস্টমার লোন, দুটো স্কিম আমরা ডিকম্পোজ করেছি, কোন স্কিমাকেই এই কাস্টমার নেম কি আসলে সবগুলো রেকর্ডকে ডিটারমাইন করতে পারে না বা ইমপ্লাই করতে পারে না, এটা হচ্ছে তার জি সমস্যা। স্যার জি স্যার তার কারণ হয়েছে যে কেন পারে না, কারণ স্যার একাধিক আছে, প্রাইমারি কি না স্যার মানে স্যার রিপিটেড জি স্যার রিপিট হচ্ছে, একই কি আছে, যেমন এখানে হচ্ছে একই নামের দুইটা আইডি আছে, মানে লোন আইডি, আবার এখানে একই নামের দুটো ব্রাঞ্চে চলে গেছে। হ্যাঁ, এই জন্য এটা পারে না করতে। তাহলে দিস জি ইজ দ্য স্যার প্রবলেম। এখন আমরা যেহেতু প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছি, তাহলে এখন আমরা সলিউশনে যেতে পারবো। আমাদের সলিউশনে কিভাবে যাব, অল্টারনেট একটা ডিজাইন যদি আমরা চিন্তা করি। হ্যাঁ, দেখো এই যে এখানে তো অনেকগুলো ইমপ্লিকেশন আমরা মানে আইদার ম্যাথমেটিক্যালি অথবা অবজারভেশন যেখান থেকে হোক না কেন আমরা এটা বের করতে পারবো। তো এখানে যেমন একটা অবজারভেশন আমরা পেয়েছি যে ব্রাঞ্চ নেম অলওয়েজ অ্যাসেট এবং ব্রাঞ্চ সিটিকে ইমপ্লাই করে। জি স্যার এটা যদি করে থাকে তাহলে এইটুকু মিলে কিন্তু আমরা একটা ডিকম্পোজ করতে পারবো, সম্ভাবনা জি আছে। স্যার জি স্যার ঠিক আছে, এই কাজটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি বলি আর কি। আচ্ছা, আগের যে ঘটনাটা ছিল, ইন জেনারেলি আমরা যখন ডিকম্পোজ করি তখন ধরা যাক যে আর যেটা অরিজিনাল রিলেশনের স্কিমা ছিল সেটাতে অনেকগুলো আমরা করলাম, মানে সাবসেট তৈরি করলাম সে স্কিমার R1 R2 R3, এবং ডেফিনেটলি এগুলো সবগুলোর ইউনিয়ন আর এর সমান হবে, কোনো সন্দেহ নাই। এবং এইটা সবসময় ঘটবে, এই যে স্কিমা যেটা তৈরি করা হলো R1, তার যে রিলেশন ছোট হাতের R1 R2 এবং তার রিলেশন ছোট হাতের R2, এগুলো যদি ন্যাচারাল জয়েন করি, এই ন্যাচারাল জয়েন্টটার অবশ্যই সাবসেট হবে হচ্ছে আর অরিজিনাল আর। ঠিক আছে, আমরা যদি তাই না, তাই হচ্ছে না? জি স্যার। কি বোঝা গেল না? যেমন জি এই যে স্যার। এই যে ন্যাচারাল জয়েন করলাম না, এই যে এটা ন্যাচারাল জয়েন করে কি করলাম, এই যে এত বড় পেলাম, তাহলে এটা সাবসেট কে, এটা না ডান দিকেরটা অরিজিনাল আর। জি স্যার। তাহলে অরিজিনালটা এটা হচ্ছে তার সাবসেট। জি স্যার হ্যাঁ, তাহলে হচ্ছে এইটা অবশ্যই তার সাবসেট হবে, এই যে যেগুলো ন্যাচারাল জয়েন করব, অরিজিনাল যেটা ছিল সেটা তার সাবসেট হবে, মানে ছোট হবে। এবং মোস্ট অফ দ্য কেস ইন জেনারেল আমরা যদি রুল ফলো করে না করতে চাই, না করি, তাহলে এই সমস্যাটা দেখা দেবে যে এটা সাবসেটটা দেখা যাবে যে এই আর এর সমান হচ্ছে না, ইন জেনারেল যে সমস্যাটা হয়েছে। জি স্যার সুতরাং আমরা যদি এটাকে লসলেস করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের শর্ত আরোপ করতে হবে যেন এটা আর এর সমান হয়, এটা হচ্ছে শর্ত।
জি এই স্যার, সময় এটাকে যখন আমরা ন্যাচারাল জয়েন করব ন্যাচারাল করব তখন যেন আর সমান হয়। আর এর সমান হয়, এটা আমাদেরকে করতে হবে। এখন এইটা করার জন্য আমরা যেটা করব, অনেকগুলো শর্ত আরোপ করব। আজকে একটা শর্ত নিয়ে কথা বলবো, কালকে আরেকটা নিয়ে বলবো, কালকে মানে নেক্সট উইকে। সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো কনস্ট্রেইন মানে কিছু শর্ত, তাই না, কিছু জি শর্ত স্যার। যোগ বা রুলস যোগ করব, এবং এই সকল রুলের জন্য যদি রিলেশনটা স্যাটিসফাই করে, তখন আমরা তাকে বলি হচ্ছে এই রিলেশন ইজ লিগাল ফর মানে অল দ্য রুলস। আমরা বলি না যে এই রিলেশনটা লিগাল কিনা। লিগাল কথাটার অর্থ হচ্ছে আমরা যতগুলো শর্ত সেট করেছি, যতগুলো কনস্ট্রেইন্ট সেট করেছি, প্রত্যেকটা কনস্ট্রেইন্টের জন্য এইটা এই রিলেশনটা স্যাটিসফাই করে। তার স্যার মধ্যে এটা স্যার এখানে স্যার ফর অল মানে ট্রুথ ফর অল এরকম ভাবে স্যার বলা যায় না স্যার? ট্রু কোনটা ফর অল বলো? মানে স্যার লিগাল বলতে স্যার এখানে মানে ট্রু ফর অল মানে এই রিলেশনটাকে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, স্যাটিসফাই ট্রু করে। ফর অল, রাইট, প্রত্যেকটা রুলের জন্য, মানে রুলের সেটের জন্য। হ্যাঁ, জি স্যার। রুল যে, হ্যাঁ বলতে পারো অল সেট। এখানে সি হচ্ছে সেই রুল সেট, মানে কনস্ট্যান্ট সেট, এই যে সিটা, এই প্রত্যেকটা সি এর জন্য এটা সত্যি হতে হবে। যদি সত্যি হয় তাহলে এটা হচ্ছে লিগাল হবে। হ্যাঁ, তাদের মধ্যে একটা শর্ত হচ্ছে এইটা, যে আটটা এই ন্যাচারাল জয়েনের সমান হতে সমান হবে। হতে হবে। এটা হচ্ছে একটা শর্ত, ওয়ান অফ দা কন্ডিশন, ওয়ান অফ দা কনস্ট্যান্টস আর কি। এখন হচ্ছে আমাদের আগের যে এক্সপেরিয়েন্স থেকে দেখলাম যে আমরা যদি ব্রাঞ্চ নেম আর তোমার করি, কি বলে হচ্ছে যে ব্রাঞ্চ সিটি, এভাবে যদি ডিকম্পোজ করি, ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ সিটি, তার মানে এখানে দুটোকে ইমপ্লাই করে আমরা জানি, হ্যাঁ জেনেছি আর কি অবজারভেশন থেকে, তাহলে এটা লসলেস হতে পারে। ওকে, আমরা একটু চেক করে দেখি এটা কিভাবে লসলেস হয় নাকি হয় না। কি হলো? আচ্ছা, এখন আসছে হচ্ছে রুলের শর্তটা কি। এই রুলটা হচ্ছে এই যে আর যদি একটা রিলেশন স্কিমা হয়, আর if the set of functional dependency on R যদি থাকে, জি স্যার। কথা শোনা যাচ্ছে? কেটে গেল নাকি? হ্যালো জি স্যার। স্যার শোনা যাচ্ছে। জি স্যার। হ্যালো জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যালো স্যার শোনা যায়? স্যার আমরা হ্যালো শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন এটা শর্ত হচ্ছে যদি আর যদি একটা রিলেশন স্কিমা হয় এবং এফ যদি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট হয়, যেটা মানে আর এর জন্য অ্যাপ্লিকেবল আর কি, এবং সেখানে যদি আমরা দুটো ডিকম্পোজ করি, R1 এবং R2, আর থেকে দুটো ডিকম্পোজ স্কিমা যদি তৈরি করি, তাহলে শর্ত হচ্ছে যে R1 এবং R2 এর যে ইন্টারসেকশন থাকবে, দ্যাট ইজ যে কমন অ্যাট্রিবিউটস থাকবে, যেটা কমন অ্যাট্রিবিউটস থাকবে, সেই কমন অ্যাট্রিবিউটস এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি যে সেটটা আছে এ ক্লোজারের মানে এ ক্লোজার ব্যবহার করে এই কমন অ্যাট্রিবিউটসটা আইদার R1 অথবা R2 কে ইমপ্লাই করবে। কথাটা আমি আবার বলি, R1 বোঝা গেছে, R1 এবং R2 এর মধ্যে যে কমন অ্যাট্রিবিউটসটা আছে, এই যে এটি ইন্টারসেকশন করা হয়েছে, তার মানে কমন অ্যাট্রিবিউটস একই জিনিস দুটো, R1 R2, এইটা তোমার ওই এফ ক্লোজার কে ব্যবহার করে, এফ ক্লোজারের হেল্প নিয়ে বা এফ ক্লোজারের মধ্যে থেকে অবশ্যই আইদার R1 অথবা R2 কে ইমপ্লাই করবে, যে কোনো একটাকে করতে পারলেই হবে। মানে ডিকম্পোজ পুরোটাকে করতে হবে, আইদার R1 অথবা R2 কে। যেমন ধরো আমরা এখানে যেটা করেছিলাম, এইটা যেখানে যদি ডিকম্পোজ করেছিলাম, এখানে দেখো এইভাবে যদি ডিকম্পোজ করি, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি এবং অ্যাসেট, হ্যাঁ, এখানে কি থাকছে কমন কে, এই দুটার মধ্যে যদি আমরা করি, দেখো ব্রাঞ্চ নেমটা কমন। জি স্যার। জি স্যার। স্যার ব্রাঞ্চ নেম স্যার দুইটাতে আছে স্যার। দুটোতে কমন না? হ্যাঁ, জি স্যার। এবং তাদের মধ্যে কি করেছে, ব্রাঞ্চ নেম একটাকে ইমপ্লাই, এই যে R1, এই প্রথমটাকে যদি R1 বলি আর দ্বিতীয়টাকে R2 বলি, জি তাহলে স্যার। দেখা যাচ্ছে ব্রাঞ্চ নেম R2 কে R1 কে ইমপ্লাই করেছে, পুরো R1 মানে R1 আমরা এখান থেকে পাই। জি স্যার। এবং তাদের মধ্যে কমন হচ্ছে যে ব্রাঞ্চ নেমটা কমন এবং সেটা R1 কে ইমপ্লাই করেছে, সুতরাং আমাদের শর্তটা হোল্ড করছে। ঠিক আছে, তাহলে ডিকম্পোজ করার যে কথাটা তোমরা একটু আগে বলেছো, ওই কথাটা ঠিকই আছে।
যে আমরা ডিকম্পোজ করব হচ্ছে সেই সব কিগুলোকে, সেই সব অ্যাট্রিবিউটসকে একসাথে, যে অ্যাট্রিবিউটসের মধ্যে এমনটা পাওয়া যাবে যে তাদের মধ্যে কোনো একটা বাকি সবাইকে ইমপ্লাই করে। দ্যাট মিনস সেটা তাদের হচ্ছে কি হতে পারবে। একই সাথে শর্ত থাকতে হবে ওই যে যেটা কমন, যেটা ইমপ্লাই করছে, সেইটা ডিকম্পোজড দুইটা ইউনিটের মধ্যে যেন কমন থাকে। এই অংশটুকু যোগ করা হলো। আগের অংশটুকু ঠিকই আছে। তোমরা যেরকম আগে বলেছিলে না যে ধরো যে 5টা অ্যাট্রিবিউট আছে, 1 2 3 4 5, আমি পেলাম হচ্ছে 1 তোমার ধরো 2 এবং 3 কে ইমপ্লাই করে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমি যখন ডিকম্পোজ করব, তার 1 2 3 করলাম আর 4 5 আলাদা রাখলাম, তাহলে কিন্তু হবে না, কারণ তাদের মধ্যে কিন্তু কমন থাকছে না কেউ। জি স্যার। জি স্যার, একটা কমন রাখতে হবে। ঠিক আছে? এবং কমন যাকে রাখতে হবে সে যেন কমপক্ষে কোন একটা ওই যে ডিকম্পোজড রিলেশনকে ইমপ্লাই করে। এই হচ্ছে অতিরিক্ত একটা কনস্ট্যান্ট আগের সাথে। জি স্যার, বুঝছি। মানে গত ক্লাস পর্যন্ত আমরা যা জেনেছি যে না ওই যদি আমরা ইমপ্লিকেশনে গ্রুপ পেলেই হলো। আমরা গত ক্লাস পর্যন্ত বলেছিলাম যে 1 2 3 এর মধ্যে 1 2 3 কে ইমপ্লাই করে, আবার 4 5 6 এর মধ্যে 4 5 6 কে ইমপ্লাই করে। তাহলে দুটো আলাদা ভাবে ভাগ করে দেই, 1 2 3 একটা আর 4 5 6 একটা। এটা হবে না। এই দুইটা গ্রুপের মধ্যে অবশ্যই একটাকে কমন রাখতে হবে। জি স্যার, বুঝছি। বুঝা গেছে? তাহলে যদি এরকম ঘটনা ঘটে, ধরো 1 2 3 4 5 4 5 6 ছয়টা অ্যাট্রিবিউটস আছে, আমরা ওই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি, ক্যানোনিক্যাল ফর্ম, এসব অনেক অপারেশন করে শেষ পর্যন্ত যেটা পেলাম, ধরে নিচ্ছি যে 1 ইমপ্লাই করে হচ্ছে 2 এবং 3 কে। জি স্যার। আর 4 ইমপ্লাই করে হচ্ছে 5 এবং 6 কে। জি স্যার। তাহলে এখানে পসিবল ডিকম্পোজিশন কি কি হতে পারে লসলেস ডিকম্পোজিশনের জন্য? স্যার 1 যেহেতু ইমপ্লাই করে 2 আর 3 কে, আর 4 যেহেতু ইমপ্লাই করে 4 আর 5 কে, তো স্যার এখানের ভিতর দুইটার ভিতর যে কোনো একটা কমন নিতে হবে। যেমন একটা কমন স্যার নিতে হবে। যদি আমি বলো স্যার বলো যদি 1 এর স্যার যদি ফার্স্ট এটা আমি ডিকম্পোজ করি যে 1 ইমপ্লাইজ হচ্ছে 2 and 3, এর সাথে আমি যদি 4 নেই, আর দ্বিতীয়টা ডিকম্পোজ করলাম যে 4 ইমপ্লাইজ 5 6, তাহলে স্যার হচ্ছে কমন থাকছে 4টা, 4 দিয়ে আমি করতে পারবো। না, 4 কমন রাখতে হবে না, 1 কমন রাখতে হবে। কমনটা যেন ইমপ্লাই করে, যেটা ইমপ্লাই করে সেটাকে কমন রাখতে হবে। সেটা কমন রাখতে হবে। জি তার স্যার। মানে এখানে যেটা করতে হবে এখানে 1 2 3 4 এটা একটা হবে, না সরি 1 2 3 1 2 3 একটা হবে, আরেকটা হবে হচ্ছে 1 4 5। জি স্যার। যেটা ইমপ্লাই করে ওইটা কমন রাখতে হবে। হ্যাঁ, তার মানে কত হবে 1 2 3 একটা হবে, আর 1 4 5 আর 1 4 5 আরেকটা হবে। অথবা কি হতে পারে 1 2 3 4 একটা হতে পারে, জি স্যার। আর 4 5 6 আর 4 5 6 হতে পারে। জি স্যার, এটাই বলছিলাম স্যার। হ্যাঁ, এটা হবে, দুটাই হবে, যে কোনো একটা কমন রাখলেই হবে। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তার আমাদের এই যে ক্যানোনিক্যাল ফর্ম সমস্ত কিছু কিন্তু লাগবে। লাগার পরে এসব ব্যবহার করার পরে ডিসিশন নেওয়ার থেকে আমাদের যেটা ভাগ করতে হবে সেটা হচ্ছে কমনটা রাখতে হবে। এটা হচ্ছে নতুন যোগ হলো আজকে। ওকে, এখন আমরা দেখি যেমন এইটাকে, তাহলে আমরা এখন ঠিক আছে, যেমন এটা আমাদের ডিকম্পোজিশন ঠিক আছে। এটা ডিকম্পোজিশনটা কি করছি আমরা, এই যে ব্রাঞ্চ নেম কমন আছে, এবং এই ব্রাঞ্চ নেম এই একটা রিলেশনকে, যে প্রথম রিলেশনটাকে ইমপ্লাই করছে, ব্রাঞ্চ সিটি আছে সেটাকে করছে, তাহলে এটা ঠিক আছে, এটা ওকে। হ্যাঁ, তাহলে এই ডিকম্পোজিশনটা ইট উইল ওয়ার্ক, কোনো সমস্যা নাই। এবার দ্বিতীয় যেটা আমাদের রিলেশনটা আছে সেটাকে ফার্দার ডিকম্পোজ করা যায় কিনা, লেটস চেক করে দেখি করা যায় কিনা। তাহলে প্রথমটা হয়ে গেছে যে ব্রাঞ্চ নেম, এই যে ব্রাঞ্চ স্কিমা, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ সিটি অ্যাসেট, এটা একটা ভাগ হয়ে গেছে। এবার দ্বিতীয় ভাগটা আমরা করব, যে এই যে সেকেন্ড যে পার্টটা ছিল, এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা। এখানে দেখা গেছে যে লোন নাম্বার যদি আমরা কমন রেখে দুই ভাগে ভাগ করি, দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্রে লোন নাম্বার, ব্রাঞ্চ নেম আর অ্যামাউন্টকে ইমপ্লাই করছে, আর বড়র এই দুটো থেকে যাচ্ছে আলাদা। যেকোনো একটা করলে কিন্তু হবে, দুটোর মধ্যে আমরা বলেছি কি যে দুটো রিলেশনের মধ্যে কমন অ্যাট্রিবিউটসটা যে কোনো একটা রিলেশনকে ইমপ্লাই করলেই হবে। তাহলে এই দুটোর মধ্যে কমন কে, লোন নাম্বার কমন, লোন নাম্বার, এবং লোন নাম্বার একটাকে অন্তত ইমপ্লাই করেছে, তার মানে এই ডিকম্পোজিশনটা ঠিক আছে। জি স্যার। তাহলে তোমরা ওই ক্যানোনিক্যাল ফর্ম থেকে যে ঘটনাগুলো পেয়েছো সেখান থেকে মোটামুটি কিন্তু একটা ডিকম্পোজিশনের রাস্তা এখন চলে আসছে, এখন মোটামুটি একটা ডিকম্পোজ করতে পারবে। ঠিক আছে? স্যার যদি একটার বেশি কমন থাকে তাহলে? একটার বেশি যদি কমন থাকে, তাই না? হ্যাঁ, একটার বেশি যদি থাকে তাহলে একটার আচ্ছা একটু, যে একটার বেশি যদি কমন থাকে তাহলে দুটোকেই একটা রিলেশন করতে পারে।
দুটোকে স্যার একটা একটার বেশি যদি কমন স্যার থাকে এবং এই দুটো কি ইমপ্লাই করছে, ব্যাপারটা কি এরকম? যেমন ধরো আমি একটু জেনে নিই, যেমন ধরো যে 1 2 3 4 5 6, জি তাহলে স্যার। তুমি কি এরকম বলতে চাচ্ছ যে 1 এবং 2 এই দুটোই আহ, আহ, 1 এবং 2 দুটোই 3 কে কমপ্লাই করছে, এরকম কিছু? জি স্যার, কারণ ইমপ্লাই না করলে তো কমন হবে না দুইটা। হ্যাঁ, তাহলে তাহলে ইন দ্যাট কেস আমাকে ডিকম্পোজ করতে হবে হচ্ছে 1 2 3, এটা একটা হবে, আরেকটা হবে হচ্ছে 1 2 4 5 6, এটা আরেকটা হবে। মানে দুইটা নিয়েই জি তখন স্যার। করতে হবে। এখন এই দুইটা যদি কমন থাকে, দুইটা কি নিজেদের মধ্যে আবার ইমপ্লাই করে নাকি করে না, নাকি মানে এটা কি ইউনিয়নলি ইমপ্লাই করছে নাকি ইন্ডিভিজুয়ালি করছে? মানে ওয়ান ওয়ান 3 কে ইমপ্লাই করছে, আবার 2 ও 3 কে ইমপ্লাই করছে, নাকি 1 2 দুজন মিলে 3 কে ইমপ্লাই করছে? ব্যাপারটা কিরকম? স্যার এখন তো দেখছি অনেক কোশ্চেন চলে আসছে, আমি স্যার এমনি ভাবলাম যে দুইটা করলে মানে কি হবে হতে মানে পারে। অনেকগুলো জানতে হবে তোমাকে, যে 1 শুধু 2 কে স্যার করছে, আবার 1 3 কে করছে, নাকি 1 2 মিলে করছে, এগুলো এগুলো দেখে সিদ্ধান্ত নিতে হবে। জি স্যার। বুঝতে পারলে? এটা দেখে বুঝতে হবে। জি স্যার। স্যার 1 2 যদি একসাথে স্যার হচ্ছে 3 কে ইমপ্লাই করে, তাহলে তো স্যার আমি বলতে পারতেছি না যে স্যার হচ্ছে এখানে হচ্ছে মানে ওয়ানটাই স্যার না না, তখন মানে বলা যাবে না, কারণ 1 2 মিলে কি তখন, জি তখন স্যার। দুটো মিলে কি? হ্যাঁ, 1 2 মিলে তখন কি তৈরি হবে? কি মানে জি তো স্যার। সিঙ্গেল অ্যাট্রিবিউটস, তো দুটো অ্যাট্রিবিউটস মিলে হতে পারে, সেজন্য জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে, এটা চিন্তা করছি। স্যার হয়তো নীরব এটা জানতে চাইছে যে যতটুকু কি এর থেকে বেশি যদি কমন থাকে তাহলে হবে কিনা। মানে স্যার ওইভাবে হবে, সমস্যা নাই স্যার। মানে স্যার যেমন এখানে লোন নাম্বার, স্যার এখানে লোন নাম্বার হচ্ছে ইমপ্লাই করে, আর এর সাথে যদি আমাদের ব্রাঞ্চ নেম তো দুই জায়গায় কমন থাকে তাহলে স্যার সমস্যা নেই স্যার। কারণ স্যার সূত্র হিসাবে বা যে ছিল যে ইন্টারসেকশন করার, ওখানে প্রবলেম হবে না। যতটুকু ইমপ্লাই করে মানে যতটুকু দরকারি এতটুকু স্যার ইমপ্লাই হবে না স্যার, তার থেকে যদি বেশি অ্যাট্রিবিউট থাকে তাহলে সমস্যা নেই স্যার, কমন। হ্যাঁ, না ডিকম্পোজ করা যাবে, তবে একটা সমস্যা হতে পারে, একটু চিন্তা করে দেখতে হবে। যেমন ধরো লোড স্যার নাম্বার যদি একটা প্রাইমারি কি হয় ধরে নিচ্ছি, জি সেটা স্যার। যদি আরেকটা আরেকটা রিলেশন আমি প্রয়োজন ছাড়াই ব্যবহার করি, তাহলে একটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি তৈরি করবে, তাই না? প্রয়োজন ছাড়াই যদি ব্যবহার করি, এটা মাথায় রাখতে হবে। কারণ একটা জায়গার প্রাইমারি কি একটা রিলেশনে যদি আরেকটা রিলেশনে আমি ব্যবহার করি, তাহলে এটা ফরেন কি হয়ে যাবে না? জি ফরেন কি স্যার। হলে একটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি তৈরি করবে, ঠিক আছে? তাহলে ওইটা ব্যবহার করার সময় মাথায় রাখা দরকার যে আমি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা রাখবো কি রাখবো না। যদি আমি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির কনস্ট্যান্টটা সেট করতে চাই, তাহলে আমি দুইটা একসাথে ব্যবহার করব। আর যদি না করতে চাই, তাহলে ব্যবহার না করে যদি অ্যাভয়েড করা যায়, সেটাই বেটার। কারণ একটা জায়গায় প্রাইমারি কি আরেক জায়গায় ব্যবহার করার মানে হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি তৈরি করে দিবে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি তো মনে আছে, তাই না? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির কথা মনে আছে না? ফরেন কি না জি ভুলে স্যার, গেছো? ফরেন কি মনে আছে স্যার। হ্যাঁ, ওই ঘটনাটা ঘটবে না সেক্ষেত্রে। জি স্যার। তো একটু চিন্তা করে দেখতে হবে যেটা করাটা উচিত হবে কি হবে না। করা যাবে, করা যাবে না তা না, করা যাবে, করলে এমনি কোনো সমস্যা নাই, জি স্যার। কিন্তু ওই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইবার আমি এটা ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখি যে এই যে আমি এটা করলাম, বললাম যে এই যে আসলে একটা যদি একটা মানে কমন যে অ্যাট্রিবিউটসটা আছে, সেটা যদি কোনো রিলেশনকে মানে কোনো রিলেশনকে ইমপ্লাই করে, তাহলে আমরা বললাম যে এটা আসলে খুব ভালো একটা ডিকম্পোজিশন হয়েছে, লসলেস ডিকম্পোজিশন হয়েছে। এখন একটু এক্সাম্পল দিয়ে দেখি যে সত্যি হয়েছে কিনা, একটু খেয়াল করে দেখি। যেমন ধরো যে আমরা এখন ভাগে কি ভাগে ভাগ করছি, এই যে ব্রাউন সিটি প্রথমটা, হ্যাঁ প্রথমটা খেয়াল রাখো, এটা কি করেছিলাম, এই যে ব্রাঞ্চ ব্রাঞ্চ স্যার ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ না নেম। হ্যাঁ ব্রাঞ্চ নেমের সাথে কি ছিল, ব্রাঞ্চ নেম, স্যার ব্রাঞ্চ সিটি ব্রাঞ্চ আর নেম অ্যাসেট, ব্রাঞ্চ নেম সিটি আর অ্যাসেট। আর অ্যাসেট, আছে। আর বাকি সবাই ছিল আরেক সাইডে, তাই না? বাকি সবগুলো, জি তাই না? স্যার। আচ্ছা, এবার এটা জি করলাম, স্যার। জি স্যার, হ্যাঁ ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ সিটি, এটা তাহলে একটা ব্রাঞ্চ ভাগ সিটি হলো, অ্যাসেট। আর এই বাকিগুলো মিলে একটা হলো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কি হবে দেখো, এটা যেহেতু একটা হয়েছে, এখন এখানে ডুপ্লিকেট গুলো কিন্তু অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে। ডুপ্লিকেট দেখো একই রকম ডুপ্লিকেট আছে, এই যে এটা প্রথম রেকর্ডটা, এই যে আমি লাল দাগ দিয়ে রেখেছি, তাহলে এগুলো জি স্যার। এলিমিনেট হয়ে যাবে, এগুলো থাকবে না। তাহলে প্রজেকশন করে। প্রজেকশন একটা সেট, তো এটা যেহেতু ও এটা জি সেট, স্যার। জি স্যার। সেট জি বলে স্যার। তো থাকবেই না। হ্যাঁ, জি ওটা তো স্যার। রিডান্ডেন্ট হিসেবে বাদ চলে যাবে। অটোমেটিক্যালি বাদ চলে যাবে, যেহেতু জি এটা স্যার। সেট, এটা থাকবে না। আমরা রিলেশন মানে আমরা সবসময় সেট বলি, তো এটা তো থাকবে না ডুপ্লিকেট কপি। জি স্যার। আচ্ছা, এবার দেখো এই 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 যে অংশটুকু, এই যে এই যে এই যে এই ফিল্ডটা আমি এখানে কেটে জোড়া লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে জি এখানে স্যার। যদি জোড়া লাগিয়ে দিয়েছি, তাহলে এখানে কিন্তু ডাউন টাউন এখানে 3 বার আসবে,
এখানে বাদ যাবে, কিন্তু এখানে তো ইন্ডিভিজুয়াল রেকর্ড, এখানে কি বাদ যাবে? ডান দিকে না স্যার না বাদ যাবে, তাহলে এখানে বাদ যাবে কিন্তু এখানে বাদ যাবে না। ঠিক আছে, বাঁ দিকে বাদ গেল কিন্তু ডান দিকে এটা বাদ হবে না। এখন কি ঘটনা ঘটবে, বাঁ দিকে বাদ যাওয়ার পরে আমি যখন এটা ন্যাচারাল জয়েন করব, এই প্রথমটার সাথে প্রত্যেকটা রেকর্ডই আসবে, এই যে নীল দাগ যেগুলো দেওয়া আছে, জি স্যার প্রথমটা আসবে, দ্বিতীয়টা আসবে, তৃতীয়টা আসবে। কিন্তু এটা আসলে কি ঘটবে, প্রথমটা আসা মানে কি অরিজিনাল রেকর্ডের প্রথম রেকর্ডটা, জি জি স্যার। স্যার আর দ্বিতীয়টা আসবে যখন এই যে তোমার হিসেবে প্রোডাক্টের ন্যাচারাল জয়েনে, এটা আসলে অরিজিনাল যে রিলেশনটা ছিল তার হচ্ছে এই প্রোডাক্ট, এই রেকর্ডটা যেটা লাল দাগ দিয়ে জি স্যার বাদ দেওয়া। সেকেন্ডটা আসবে। ঠিক আছে, আবার তৃতীয়টা যখন ন্যাচারাল জয়েনে মাল্টিপ্লাই হবে, এটা আসলে কি অরিজিনাল যে আমাদের যে স্কিমা ছিল তার এই যে নিচ থেকে 3 নাম্বার। আচ্ছা জি স্যার। তাহলে বোঝা গেল যে এই ঘটনা আসলে আমাদের ই করছে, মানে আমাদের যে একটা একটা কমন যে অ্যাক্টিভিটি ছিল সেটা কোন একটা রিলেশন, যেটা বাদিক রিলেশনের সবাইকে ইমপ্লাই করছে, এবং এই ইমপ্লাই করার কারণে দেখো আমাদের যে আগের যে ডিকম্পোজিশনটা ছিল, আগের ডিকম্পোজিশন থেকে একটু আমরা একটু আলাদা করেছি। তাতে এই যে যখন ন্যাচারাল জয়েন করতেছি, ন্যাচারাল জয়েন করার পরে আমরা অরিজিনাল যে রিলেশনটা ছিল সেটাকে আমরা ফেরত পাবো। জি স্যার বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা যে যে আইনটা বললাম যে আমাদের এই যে ডিকম্পোজ করা অবস্থায় যে যেটা দুটো স্কিমা তৈরি হলো, এই দুটো স্কিমার আমাদের ইন্টারসেকশন বের করতে হবে, এবং ইন্টারসেকশনটাকে কমন রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, এবং সেই ইন্টারসেকশন যে এটা থাকবে অ্যাট্রিবিউট সেটটা, সেটা কমপক্ষে একটা রিলেশনকে ইমপ্লাই করতে হবে। ইমপ্লাই করতে হবে। জি স্যার। জি স্যার বুঝা গেছে? জি স্যার। জি স্যার আচ্ছা, এটুকুই থাক আজকে। আমি কালকে হচ্ছে, তাহলে এটা একটা শর্ত হলো ডিকম্পোজিশনের। হ্যাঁ, আরেকটা জি ই স্যার। আছে, এখন ধরো যদি কোনো ইমপ্লিকেশন না থাকে, আমরা তো অনেক সময় উইক এন্টিটি সেটও পেয়েছি, তাই না? এমন হতে পারে জি স্যার। ইমপ্লিকেশনই নাই ভিতরে আর কি, আমরা কি পাচ্ছি না, তখন জি কি স্যার। করবো, সেটা তো একটা চিন্তার বিষয়। তো এগুলো নিয়ে আমরা জি নেক্সট স্যার। ক্লাসে আলোচনা করবো। স্যার স্যার একটা ইয়ে ছিল স্যার, সেটা হচ্ছে স্যার আমরা স্যার আগে স্যার একটা স্যার নরমালাইজ ফর্ম দেখছিলাম স্যার। স্যার নরমালাইজ যখন করতেছিলাম তখন তো স্যার অনেকটা স্যার এরকমই করতেছিলাম স্যার, দুইটা আছে আলাদা আলাদা স্যার হচ্ছে ডিকম। আমি তোমাদেরকে প্রথমে একটা এক্সাম্পল দিয়েছি, কারণ প্রথমেই যদি থিওরি দেই না, তাহলে হয়তো তোমাদের মানে এখন তোমাদের ম্যাপিং করাটা সোজা হচ্ছে, কারণ এক্সাম্পল দিয়েছি, আবার থিওরি আবার এক্সাম্পল। হ্যাঁ, সেজন্য আমি শুরুতে এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম যে কাজটা আমরা পরে করবো স্টেপ বাই স্টেপ। ওই প্রথম যে নরমালাইজেশনের কথাটা তোমাদের বলেছিলাম, এই কাজটাই করা হয়েছে আসলে। ওই যে ফর্ম থেকে ভাগ করে করে আনা হলো না, ওই একটা অ্যাক্টিভিটি সবার জন্য কমন করতে করতে যাওয়া হয়েছে। জি স্যার। তো ওকে, হ্যাঁ জি স্যার। আর এই কি বলে হচ্ছে ইসে মায়াবী বোধহয় করেছে নাকি, বলবো এখন দেখাবা? কার কথা যেন বললে? স্যার রিয়ার কথা বলছি। রিয়া, রিয়া কি দেখাবে আজকে? আজকে কি রেডি? কে রিয়া দেখা? না স্যার, আমি তো কোনো প্রজেক্ট করি নাই। প্রজেক্ট না, ওই যে সলিউশনটা, প্রবলেমের সলিউশনটা। ও, সলিউশনটা আপনি বলছিলেন আপনি বুঝতেছেন না বা কেমন ভাবে হবে, আমার মনে হচ্ছিল ওইটা ঠিক আছে, এই জন্যই বলতাম। আমি আসলে অ্যাসাইনমেন্টটা ওইভাবেই করছি তাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তোমাদের প্রেজেন্টেশন ক্লাস নিতে পারলে একটু ভালো হতো, এটা হলো না।